নমস্কার, শুভ সকাল। আজকে ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী এবং গান্ধীজি ছাড়াও ভারতের একজন মহান ব্যক্তিত্ব এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন আছে। আজকে আপনাদেরকে এমন একটি প্রাক্তন প্রধানমন্ত্রীর কথা বলবো যে কিনা তার জীবনের একমাত্র গাড়ি ব্যাংক থেকে লোন নিয়ে কিনেছিলেন। তখন ভারত সরকার দ্বারা এমফালা নামক একটি লাক্সারি গাড়ি বিদেশি অতিথিদের জন্য ব্যবহার করা হতো। খুব শখ হওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র সেই গাড়িটি নিয়ে তার বন্ধুর বাড়িতে ঘুরতে যায়। এই খবরটি পাওয়ার পর প্রধানমন্ত্রী অত্যন্ত রাগ করে এবং সেই গাড়ির ড্রাইভারকে ডেকে জিজ্ঞাসা করে যে কত দূর গাড়িটি চলেছে। ড্রাইভার দ্বারা তাকে জানানো হয় যে 14 কিলোমিটার গাড়িটি চলেছে। তখন সে তার নিজের পারিশ্রমিক থেকে সেই ক্ষতিপূরণ প্রদান করেন এবং তার পুত্রকে ডেকে বলেন এটি সরকারি কাজের জন্য ব্যবহৃত গাড়ি, ব্যক্তিগত কাজের জন্য নয়। সেই প্রধানমন্ত্রীটির নাম হচ্ছে শ্রী লাল বাহাদুর শাস্ত্রী। তারপর অনেক বলায়, পরিবার থেকে অনেক বলায় সে তার জীবনের প্রথম গাড়ি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 5,000 টাকা লোন নিয়ে কেনেন। 1965 সালে তিনি গাড়িটা কেনেন এবং 1966 সালে লোন শোধ করা আগেই তিনি পরলোক গমন করেন। তারপর তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তার পরিবারকে জানায় যে সরকার থেকেই সেই লোনটি মুকুব করে দেওয়া হবে, মানে সরকার থেকে সেই লোনটি দিয়ে দেওয়া হবে। তার স্ত্রী ললিতা শাস্ত্রীজি জানান যে এইটি করলে তার স্বামীর আত্মা হয়তো শান্তি পাবে না, তাই সে তার স্বামীর ঋণটি তার নিজের পেনশন থেকে শোধ করবেন এবং আগামী 5 বছর সে কিস্তির মাধ্যমে ব্যাংকের সেই লোনটিকে শোধ করেন। এমনই কর্তব্যপরায়ণ এবং নিষ্ঠাবান ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। 1904 সালে 2রা অক্টোবর উত্তরপ্রদেশের মোগলসরাই নামক শহরে জন্মগ্রহণ করেন, যে শহরটির বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায় নগর। তার জন্ম নাম ছিল লাল বাহাদুর শ্রীবাস্তব। পরে তিনি তার পদবিটিকে পরিবর্তন করে লাল বাহাদুর শাস্ত্রী গ্রহণ করেন। গান্ধীজির প্রতি তার অনেক শ্রদ্ধা ছিল এবং সেই জন্যই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যুক্ত হন। অসহযোগ আন্দোলন, ডান্ডি মার্চ এবং ভারত ছাড়ো আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন লাল বাহাদুর শাস্ত্রী। তার ফলে তাকে অনেকবার জেলেও যেতে হয়েছিল। ভারত স্বাধীন হওয়ার পরেও ভারতের সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করেন লাল বাহাদুর শাস্ত্রী। ভারতের প্রথম রেলওয়ে মিনিস্টার, হোম মিনিস্টার এবং জওহরলাল নেহরুর নিধনের পরে ভারতের প্রধানমন্ত্রী রূপে আমরা জেনে থাকি লাল বাহাদুর শাস্ত্রীকে। 1965 সালে যখন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয় তখন লাল বাহাদুর শাস্ত্রী তার সে বিখ্যাত স্লোগানটি দেয়, জয় জওয়ান জয় কিষান। সেই স্লোগানটি আজও আমাদের কাছে চিরস্মরণীয়। 1966 সালে তাসকেন্ট নামক একটি চুক্তি করতে যাওয়ায় সে বিদেশ সফরেই মারা যান এবং তার মতন কর্তব্যপরায়ণ এবং নিষ্ঠাবান মানুষ, নিষ্ঠাবান নেতা, নিষ্ঠাবান একজন সরকারি প্রধানমন্ত্রী আমরা কিন্তু খুবই কমই দেখতে পাই। अगर तलवार की नोक पर या एटम बम के डर से कोई हमारे देश को झुकाना चाहे, दबाना चाहे, ये देश हमारा दबने वाला नहीं। तो एक सरकार के नाते हमारा क्या जवाब हो सकता है सिवाय इसके कि हम हथियारों का जवाब हथियारों से दें। এবং পরে তাকে ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারত রত্নেও সম্মানিত করা হয়। লাল বাহাদুর শাস্ত্রীজির জন্ম জয়ন্তীতে তাকে জানাই অগাধ শ্রদ্ধাঞ্জলি। জয় জওয়ান জয় কিষান, বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।